আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জুলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমি দেখাবো আলু ও টমেটো দিয়ে শিং মাছ রেসিপি। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন এবং পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন। এখানে আমি শিং মাছ নিয়েছি, এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী কাজে। দিয়ে দিচ্ছি প্যানে পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিব। শিং মাছটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। এটাকেও আমি হালকা একটু ভেজে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া এবং স্বাদ মতো লবণ। মশলাটাকেও আমি হালকা একটু ভেজে নিচ্ছি। তাহলে কি হবে, এর কালারটা সুন্দর দেখাবে, তবে পুড়ে যেন না যায়। দিয়ে দিচ্ছি পানি। এখানে আপনারা গরম পানিও দিতে পারেন, ঠান্ডা পানিও দিতে পারেন, তবে গরম পানি দিয়ে রান্না করলে আমার মনে হয় যে কোনো রান্নার স্বাদ বেড়ে যায়। এটা কষানো হয়ে গিয়েছে প্রায়, দেখুন তেল উপরে চলে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। আমার মা শিং মাছটাকে খুব মজা করে ভেজে একটা রেসিপি তৈরি করেন, সেটা আমার খেতে খুব ভালো লাগে। পরবর্তীতে আমি সেই রেসিপিটা দিব। এখন আমি মাছটাকে কষিয়ে নিব। মাছটাকে আমি ঢেকে দিচ্ছি। এখন আমি মাছগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি। শিং মাছ কিন্তু লাউ দিয়েও খেতে খুব ভালো লাগে। মাছটাকে আমি উল্টিয়ে দিয়ে আবার একটু কষিয়ে নিব। মাছটা যত ভালোভাবে কষানো হবে খেতে কিন্তু ততই ভালো হবে। এটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আলু। আমি এইভাবে কেটে নিয়েছি, আপনারা যে কোনো ডিজাইন করে কেটে নিতে পারেন। এটাকেও আমি কষিয়ে নিব। চুলার আঁচটা এখন মিডিয়াম লোতে আছে। আলুটাকে কষিয়ে নিলে মশলাটা ভালোভাবে ডুববে। এটা কষানো প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম পানি। আসলে আমি সব রান্নায় চেষ্টা করি গরম পানিটা দেওয়ার। এখন আমি এটাকে আবার ঢেকে রান্না করে নিব। ফিরে আসব প্রায় যখন আলুটা সিদ্ধ হবে তখন। আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। আমি একটু চেক করে দেখাচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো, কারণ টমেটো সিদ্ধ হতে সময় লাগে না। আর আমি যদি আলু আর টমেটো একসাথে দিতাম তাহলে কিন্তু টমেটোটা গলে যেত। সেজন্য আমি আলুটা যখন প্রায় সিদ্ধ হয়ে আসছে তখন আমি
টমেটোগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এখন আমি লবণটা চেক করে দেখছি। যদি মনে করেন লবণ লাগবে তাহলে এই সময়টায় লবণ দিয়ে দিবেন, আর যদি ঠিক থাকে তাহলে আর দেওয়ার দরকার নেই। এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। যদি ধনিয়া পাতা থাকে তাহলে দিয়ে দিবেন। আমার হাতের কাছে এখন নেই, সেজন্য আমি দিতে পারলাম না, আপনারা দিয়ে দিবেন। এখন আমি মাছগুলো দেওয়ার পরে ঢেকে একদম লো আছে এটাকে রান্না করে নিব। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গরম ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগে। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।